Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর দেখো আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আসলে কি বলো তো, এটা বর্ষাকাল চলছে ঠিকই, তবে বৃষ্টির কিন্তু সেরকম দেখা নেই। সেই কবে বৃষ্টি হয়েছে আর এই দুদিন ধরে একদমই বৃষ্টি নেই। আর যখন যেন তো ঝমঝমে বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে কখন যেন একটু রোদ উঠবে, সে আশায় বসে থাকছি। আসলে কি বলো তো, আমরা না কোনো কিছুতেই যেন খুশি হই না। তারপর দেখো এদিকে বেশ কিছু ভিজে জামা কাপড় ছিল, কাল যেহেতু বাড়ি ছিলাম না সেগুলো তো ভালোভাবে রোদ পাইনি, ঘরেই মেলা ছিল, তাই সেগুলো না ভালোভাবে শুকোয়নি। তাই আজকে সকালে ভাবলাম সেই জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। আর এখন কি হয়েছে বলো তো, জামা কাপড়গুলো না 2-3 দিন লেগে যাচ্ছে সেগুলো শুকোতে শুকোতে, কারণ এখন কদিন ধরেই একদমই রোদ উঠতে চাইছে না, আবার এদিকে বৃষ্টিও হচ্ছে না, কেমন যেন আকাশটা সবসময় মেঘ মেঘ হয়ে থাকছে। আর দেখবে বর্ষাকালে যেহেতু জামা কাপড়গুলো ভালোভাবে শুকোয় না, তার ফলে না কেমন যেন একটা জামা কাপড়গুলো থেকে ড্যাম ড্যাম গন্ধ বের হয়। আর জানো তো, আজকেও যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, তাই একটু বেলা করেই কিন্তু উঠেছি জানো তো। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আর আজকে এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ইতিমধ্যে জানো তো সকালে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার গোছানো হয়ে গেছে, এমনকি স্নানটাও হয়ে গেছে। তারপর পুজোটা সেরে নিয়ে এখন সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর এদিকে সকালের জলখাবারটা কিন্তু খাওয়া হয়ে গেছে, দিয়ে দুপুরে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। ওদিকে ডালটা দেখো গরম করতে দিয়ে এসেছি, আর তার মধ্যেই কিন্তু ভাবলাম কালকের যে বাসনগুলো ছিল সেগুলো এক এক করে বাসনের র্যাকে তুলে রাখি। তো দেখো বাসনগুলো তুলতে তুলতে এদিকে কিন্তু আমার ডালটাও গরম হয়ে গেছে। আসলে ডালটা কি বলতো, সেই যে জন্মদিনের দিন যে ডালটা করা হয়েছিল সেইটা না কিছুটা বেঁচে গেছিল। তো কালকে যেহেতু বাড়ি ছিলাম না, তো সেটা তো আর খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকেই সেটা বের করে গরম করে নিই, তাহলে ডালটা খাওয়া হয়ে যাবে। আর তার সাথে করব এই যে কাতলা মাছ এনেছে তোমাদের দাদা ভাই আজকে সকালে, সেই কাতলা মাছটা একটু আলু ছাড়াই একটু কালিয়া মতন করব, মানে দই দিয়ে একটু সুন্দর করে রান্না করব। আর তার সাথে একটু গোল গোল করে আলু ভেজে নেব ডালটা দিয়ে খাওয়ার জন্য। আর কি জানো তো, কালকে একটু রাত করে শুয়েছি, তাই সকালে না উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই অফ ক্যামেরাতেই ঘরের সমস্ত বাসি কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিয়েছিলাম, তাই সেগুলো আজ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে বেলার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলো তো, মেয়েদের জীবনের রুটিনটা ধাপে ধাপে যেন কেমন বদলে যায়। যখন আমি বাবার বাড়ি থাকতাম, মানে ছোট ছিলাম, তখন আমার মর্নিং রুটিনটা ছিল একেবারে অন্যরকম। তারপর যখন বড় হলাম, স্কুল কলেজ গেলাম, তখন আবার মর্নিং রুটিনটা আর এক রকম হলো। তারপর যখন বিয়ে হলো, আমি একটা বাড়ির বউ হলাম, তখন আমার মর্নিং রুটিনটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেল। মানে মেয়েদের জীবনে এই যে মর্নিং থেকে নাইট রুটিনটা, এটা কিন্তু ধাপে ধাপে বদলাতে থাকে। কি অদ্ভুত বলো আমাদের এই মেয়েদের জীবন, তবে মানিয়ে নিতে পারলে এটা কিন্তু অনেকটাই সুন্দর। আর এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের কাজগুলো কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু মশলাটা এখনও কষানো হচ্ছে। আর এদিকে দেখো মাছটা করার জন্য প্রথমে দেখতেই পেলে যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপর একটু কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর যে বেসিক মশলা লাগে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে একটু কষানো হয়ে গেলে তারপরে একটু দই ফেটিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো তো দিতেই হবে। তো দেখো এদিকে মশলাটা কষা হতে হতে ভাবলাম এদিকে যে আলুগুলো কেটে রেখেছি এগুলো ততক্ষণ নুন হলুদটা মাখিয়ে রাখি, আর ওদিকে মাছটা হয়ে গেলেই তারপরে আলুটাও ভেজে নিতে পারবো।
তো দেখো এদিকে মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, তাই ভাবলাম মাছগুলো একে একে দিয়ে দিই। আর এরপর আরেকটু ফুটে গেলেই একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের কালিয়া আমার একেবারেই রেডি। আর কি বলতো, সংসার জীবন মানেই হচ্ছে কিন্তু সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করা বিনা পারিশ্রমিকে। আর এই পরিশ্রম কিন্তু সমস্ত বাড়ির গৃহবধূরাই করে থাকে সবাইকে ভালো রাখার জন্য। আর আমার সংসারটা যেহেতু একার, তাই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার, আর সবাইকে ভালো রাখার দায়িত্বটাও আমারই। হয়তো একার সংসারে খাটনিটা একটু বেশিই হয়ে যায়, পরিশ্রমটা একটু বেশিই হয়, তবে কি বলতো, দিনের শেষে যখন সবার হাসি মুখটা দেখতে পাই, তখন যেন তো এই পরিশ্রম আর ক্লান্তিটা পুরোপুরি দূর হয়ে যায়। আর এতদূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তাই একটা পাত্রে কিন্তু ঢেলে নিলাম। আর তারপরে ওদিকে আলু ভাজাগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি। আর তার মধ্যেই দেখলাম ভাতটাও আমার এদিকে রেডি হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে আলুগুলো একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে ভাতের ফ্যানটাও কিন্তু ঝেড়ে নেব। আর এই যে এবার এদিকে ভাতটা নামিয়ে নেব, আর তার সাথে কটা আলু ভাজা এখনও বাকি আছে, সেটা হয়ে গেলেই কিন্তু দুপুরে রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যায়। আর তারপরেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব, আর সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, তাহলেই কিন্তু এখনকার মতন আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়। আর যে কটা বাসন থাকবে সেগুলো কিন্তু বিকেলবেলা পরিষ্কার করে নেব। আর এই তো দেখো সমস্ত কাজ পরিষ্কার করে এদিকে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর এই দুপুরের মেনুতে ছিল গরম ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাছের ঝাল, আর তার সাথে মা পাঠিয়েছিল একটু মাছের তেল আলু দিয়ে ভাজা। আর এই দিয়েই আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।